হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ গাছগুলোতে বেশ ফুল এসেছে, আর জবা ফুল কিন্তু এই গরমে বেশ ভালো হয়। আর আমার কারি পাতাতে দেখতে পাচ্ছ নতুন নতুন অনেক কারি পাতা বেরিয়েছে। আর আমি কিছু উচ্ছের না বীজ ফেলেছিলাম, তো দেখো কতগুলো উচ্ছে বেরিয়েছে, মানে ছোট ছোট উচ্ছে গাছের গাছ বেরিয়েছে, বেশ বড়ও হয়েছে, অনেকগুলো বেরিয়েছে। আর ছাদে কুমড়ো পাতাটা একটু বড় হয়েছে, আমি দেখাবো ক্ষণে ছাদে গিয়ে যে বেশ পাতাটা বেশ কিন্তু এত রোদের তাপ না, মানে পাতাগুলো পুড়ে যাচ্ছে, এত গরম। আমি দেখাবো ছাদে যে কুমড়ো গাছটা হয়েছে। আর জবা ফুল গাছটাতে কি হচ্ছে বলো, ফুলগুলো না মানে ছোট ছোট হচ্ছে, বড় আর হচ্ছে না, এত গরম। দুবেলা জল দেওয়া হচ্ছে, মানে সকালে একবার বিকেলে একবার, তাতেও মাটি একদম শুকিয়ে যাচ্ছে। যাই হোক, দেখো আমি স্ল্যাব সব মুছে নিচ্ছি। রোজকার সকালে যেই সব কাজ, এগুলো তো করতেই হয়। আর ডে বাই ডে শুধু গরম বেড়েই চলেছে, অসম্ভব গরম। আমি সিঙ্কের কারি পাতা আমার কটা, ছাদেও একটা লাগিয়েছি কারি পাতা, নিচে দুটো, ছাদে একটা আছে, তিনটে। দেখো আমি এখন ব্রেকফাস্টে ব্রেড বাটার বানিয়ে নেবো। তো আমি বাটারটা, ব্রেডটা আমি দিয়ে দিলাম। দেখো ব্রেডটা হয়ে গেছে, এর মধ্যে বাটার আর জ্যাম লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছ কি রোদ। দেখো ব্রেড বাটার জ্যাম আমি করে নিয়েছি। ভাত আমি বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়েও গেছে। দেখো চিকেন আমি করে নেবো, প্রেশার কুকারেই করবো। এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, আলু, গাজর সব একসাথে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, সর্ষের তেল সব দিয়ে মেখে রেখেছি। এবার আমি এটা প্রেশার কুকারে কষিয়ে নেবো। কষিয়ে আমি আলুগুলোকে না ছোটো ছোটো করে কেটে দিই। তো প্রেশার কুকারে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজের ফ্লেক্স, রসুনের ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই ফ্লেক্সটা বেশি লাগেও না, অল্পতেই হয়ে যায়।
দেখো কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেসার কুকারের লিডটা আটকে দিয়েছি। হয়ে গেছে। চিকেন তো কষাতে কষাতেই হয়ে যায়, তাও সবজি টবজিগুলো ওগুলোর জন্য একটুখানি লাগে। দেখো চিকেন রেডি হয়ে গেছে। খেতে ভালো হয়েছে, যদি তাড়াহুড়ো থাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর দেখো যে কটা বাসন আছে সেগুলো ধুয়ে নেবো। এইসব জায়গাগুলোতে না আটা ফাটা রাখি তো, তো ওগুলো যখন শেষ হয়ে যায় তো ওগুলো ধুয়ে নিই, নাহলে ময়লা হয়ে যাবে, তাই এগুলো ধুয়ে নিচ্ছি। দেখো বাসন ধোয়া হয়ে গেছে, আবার একটুখানি বেরোবো, কাজ আছে। এখন কি বলতো, লোকে যেখানটা ছাওয়া আছে সেই জায়গাটাতে লোকে একটুখানি শেডের জন্য ব্যস্ত, সে গাড়ি থাকুক আর এমনি হোক, গাছের ছায়া হোক। দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে মাটির হাঁড়িতে দেখো এইভাবে কাপড় মুড়ে রেখে দিয়েছে, জল খেতে পারবে, মগও রেখে দিয়েছে, কোথাও কোথাও বাতাসাও থাকে, নকুলদানাও থাকে, এইভাবে রেখে দেয়। তো আমি একটা ফ্রিজ কুলার ফুলার বিক্রি করে তার দোকানে গিয়েছিলাম এসিটাকে সার্ভিস করাবো বলে, তো গিয়েছিলাম। দেখো কি ভিড় দোকানটাতে, মানে স্পেশালি কুলার তো প্রচণ্ডভাবে বিক্রি হচ্ছে, এসিও বিক্রি হচ্ছে। আর তা তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম, একটা ছোট ফ্রিজ দেখেছি, খুব সুন্দর ছোট। আমার একটা ছিল 90 লিটার্সের, এখানে প্রথম যখন আমি কিনি তখন আমার একটা 90 লিটার্সের কেলভিনেটারের ফ্রিজ ছিল, খুব সুন্দর দেখতে ছিল, এত সুন্দর, আমি ওইরকম ফ্রিজ আমি আজও পর্যন্ত দেখতে পাইনি। আর এতটা স্পেস ছিল যে আমার মানে বড় বড় গামলা টামলা পর্যন্ত ঢুকে যেত, যেটা এখনকার বড় ফ্রিজেও জায়গা নেই। আমি ওই ফ্রিজ কেলভিনেটারের 90 লিটারের ফ্রিজটা আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এখন আর সেরকম নেই, সেই স্পেসটা নেই আমি যেরকম প্রথমে পেয়েছিলাম অনেক বছর আগে যদিও, আর দেখতেও খুব সুন্দর ছিল। আমি মানে যদি দোকানে যাই না, আমি ওই ফ্রিজটা আমি খুঁজি যে ওরকম ফ্রিজ পাবো কিনা, কিন্তু আমি আর পাইনি। যত এক বড় ফ্রিজ থাকলে ওরকম ছোটটুকুনি ফ্রিজে যা স্পেস ছিল, এখন বড় ফ্রিজেও অত স্পেস নেই। কারণ আমি তখন এই বড় বড় গামলা মামলা সব ঢুকিয়ে দিতাম, কিন্তু এখন এই বড় ফ্রিজেও অত জায়গা নেই। যাই হোক, আসার সময় কিছু সবজিও নিয়ে নিলাম। সবজি তো বেশিক্ষণ বেশি থাকেও না, ফ্রিজে রাখলেও বেশি দিন থাকছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।